নমস্কার, গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে সবাইকে স্বাগত। আজ মহাষষ্ঠী। আজ এই মহাষষ্ঠীতে আমরা চলে এসেছি নামখানার নারায়ণপুর। নামখানার নারায়ণপুরের কোথায়? নান্দাভাঙা একাডেমি। আপনাদের এটা কোথায়? একাদশ, নান্দাভাঙা একাদশ, যেখানে আপনাদের এবছর তাদের কি পুজো রয়েছে, কি থিম রয়েছে এবং কি প্রোগ্রাম রয়েছে সবকিছু মিলে আজকের এই ভিডিওতে দেখাবো। চোখ রাখুন গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে। চলুন আজকের এই জায়গাটা একটু লাইট যেগুলো প্রদর্শন আছে ওগুলো একটু দেখান, রাস্তা দিয়ে একটু দেখান। এখান থেকে আপনারা চলে আসতে পারবেন এবং মণ্ডপে সরাসরি চলে আসতে পারবেন। মণ্ডপে এই মহাষষ্ঠী কিন্তু দর্শনার্থীরা আস্তে আস্তে আসছে। আপনারাও এই পেজে যুক্ত থাকুন, আপনাদের এখানে দেখানো হবে। চলুন একটু ভেতরের দিকে যাই। দেখতে পাচ্ছেন যে এখনো কিন্তু কাজ চলছে, এই মহাষষ্ঠী এখনো কাজ চলছে। এই যে এত সুন্দরভাবে এবছর তারা তাদের থিমটা তুলে ধরেছে, সেখানে কিন্তু এখনো কাজ চলছে। আপনারা দেখতে পাচ্ছেন ভেতরে যদি আসি, ভেতরে কিন্তু খুব সুন্দরভাবে এদিকে দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দরভাবে পেন্টিং করা আছে, যেখানে একটা থিমের কি কি আকর্ষিত করে এই প্যান্ডেলকে সেটা কিন্তু বোঝা যাচ্ছে। চলুন একটু ভেতরের দিকে যাই। দেখতে পাচ্ছেন যে দর্শনার্থী কিন্তু ভিড় এখনো রয়েছে এখানে। আর এই মণ্ডপে কিন্তু এই বছরের থিম কোনো অংশে কলকাতার থিমের থেকে কিন্তু কম না। আপনারা যদি দেখেন কলকাতার দিকে মানুষেরা একটু থিম পছন্দ করে, কিন্তু এই মণ্ডপে যে থিমটা রয়েছে এটা কিন্তু আপনি আসলেই দেখতে পাবেন যে কতটা আকর্ষণ করে মানুষকে, কতটা সুন্দর। আর দর্শনার্থী তো অলরেডি ভিড় করেছে এখানে, আপনাদেরকেও আসতে হবে এখানে। তাই মণ্ডপটা আমরা দেখিয়েছি, প্রতিমাও দেখিয়েছি, পাশাপাশি যারা দর্শনার্থী আছে সবকিছু মিলে এই ভিডিওটা রয়েছে। আর আমরা কিছু এই বছর এই ক্লাবের যে সদস্য রয়েছে তাদের সঙ্গে কথা বলবো। আচ্ছা, আপনাদের এই পুজোটা কত বছর বসে? আমরা নান্দাভাঙা একাদশ এবছর দেবী দুর্গা মায়ের আরাধনা করছি অষ্টম বছর। আচ্ছা, এটা থিমটা কেমন, কিসে রয়েছে? আমরা গতানুগতিক ধারার বাইরে বেরিয়ে এবছর আমরা একাদশের সদস্যরা সবাই মিলে চিন্তা ভাবনা করলাম যে আমরা একটু থিম নির্ভর পূজা অর্চনা করব। আমাদের যে মণ্ডপ আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এটা একটা শিক্ষাঙ্গনের আদলে তৈরি হয়েছে, বা এটা একটা মূল ফটক বা প্রবেশদ্বার বলা যায়। এবং সেখানে দেবী দুর্গাকে আসীন করা হয়েছে বা প্রতিষ্ঠা করা হয়েছে শক্তি রূপে। কিন্তু শক্তির সঙ্গে যদি বুদ্ধি যোগ করা যায়, সে প্রতিবাদ যে কত কঠিন হয় সেটা কিন্তু এই শিক্ষাঙ্গনে একজন শিক্ষিকা হিসাবে এখানে দেবী দুর্গাকে আমরা প্রতিষ্ঠা করেছি এবং সেটা প্রদর্শন করার চেষ্টা করেছি। আমাদের এই গাঙ্গেয় এলাকা, একেবারে পশ্চিমবঙ্গের প্রান্তিক অঞ্চলে মানুষজন একটা জীবন জীবিকা নির্ভর, এবং সেখানে এই উৎসব মানে শুধু আনন্দ নয়, হই হুল্লোড় নয়, তার মধ্য থেকেও যে অনেক চেতনা আনা যায় সেটা কিন্তু আমরা এবছর পূজার্চনার মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করি। এই বছর কি প্রোগ্রাম রেখেছেন আপনারা? আমাদের প্রোগ্রাম গতদিন আমাদের এখানে ছোট ছোট ছেলেদের প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত এখানে বসে আঁকা প্রতিযোগিতা হয়েছে, এবং সেখানে অনেকেই অংশগ্রহণ করেছিল এবং তারা যথার্থই ভালো অঙ্কন করেছে আমরা দেখলাম। আর আগামী দিনও আছে আমাদের বর্ণাঢ্য একটা শোভাযাত্রা সহকারে সকালে ঘটোত্তোলন আছে। সেই সঙ্গে আমরা যেমন খুশি তেমন সাজো এটারও একটা আয়োজন করেছি। হ্যাঁ, বলা চলে ছদ্মবেশ, সেটারও আয়োজন করেছি। এটা মানে এই অনুষ্ঠানগুলো প্রত্যেকটা দিনে কি একটা করে আছে নাকি? প্রত্যেকটা দিনে অনুষ্ঠান নেই, কিন্তু পূজা অর্চনা করতে গিয়ে আমরা প্রতি বছর দর্শনার্থীদের জন্য কিছু না কিছু রাখি, আকর্ষণীয় জিনিস। হ্যাঁ, অবশ্যই রাখি। তবে আমাদের অষ্টমী নবমী এটা তো মায়ের নির্মল সন্ধ্যাবেলা একেবারেই আমাদের থাকবেই, ওটা থাকছে। সেই সঙ্গে অষ্টমীর যে সকালে পুষ্পাঞ্জলি হয়, সেখানে প্রায় আমাদের 1200-র মতো পুষ্পাঞ্জলি দিতে আসেন মায়েরা, বোনেরা, এবং তাদের জন্য আমরা সকালে একেবারে সুন্দর টিফিনের ব্যবস্থা রাখি। আমাদের যারা দর্শক আছে আপনাদের এই পুজো মণ্ডপ দেখছে, এবার তারা কিন্তু এই জায়গাটা আসতে চায়, তাদের তো ইনভাইট করবেন? অবশ্যই আমরা তো ইনভাইট করছি, এবং দিন যত যাবে আমরা আমাদের ইনভাইট করব এবং মানুষ যাতে আসে সব রকম প্রচেষ্টা আমরা চালাচ্ছি।
তারা কোথা থেকে আসবে একটু প্রথম নির্দেশ দিয়ে দিতেন তারা খুব ভালো হতো। হ্যাঁ, প্রথম নির্দেশ বলতে আমাদের যে এনএইচ রোড রয়েছে, এনএইচ রোড থেকে ফরেস্ট গলির যে রাস্তাটা, ওই ফরেস্ট গলির রাস্তা ধরেই আমাদের পুরানো দুর্গা মন্দিরের মণ্ডপ হয়ে আমাদের মণ্ডপে আসে। আপনাদের ক্লাবের নামটা কি? নান্দাভাঙা একাদশ। নান্দাভাঙা একাদশ। আপনার নাম? আমার নাম লক্ষণ বেরা। কি দায়িত্বে আছে? আমি ক্লাবের সভাপতি। তো দর্শক বন্ধুরা, আপনারা দেখলেন যে এই বছর ক্লাবের কি কি ব্যবস্থা রয়েছে, কি কি প্রোগ্রাম রয়েছে, সবকিছু এই ক্লাবের যিনি সভাপতি তিনি বললেন। আর পাশাপাশি যারা দর্শনার্থী আছে তাদের সঙ্গেও কিছু কথা বলবো। এখানে দেখতে পাচ্ছেন যে অনেক লোক এই ষষ্ঠীতে কিন্তু অটোমেটিক মানে অলরেডি চলে আসছে। তারা কলকাতায় যেমন মহালয়ের পর থেকে কিন্তু পুজো দেখা শুরু হয়ে যায়, এখানে কিন্তু সেই একই রকমই শুরু হয়ে যাচ্ছে। গ্রাম বাংলার মানুষ কিন্তু এখন আর সেই পুজোর দিনই আসবে এরকম ব্যাপারটা নেই। মহালয়ার পর থেকে কিন্তু সবাই পুজোতে কিন্তু দেখতে চলে আসে, আর সেই ব্যবস্থাটা আমরা এখানে দেখতে পাচ্ছি। আর এখানে কিছু দর্শনার্থীদের সঙ্গে কথা বলবো যারা এসছে। আপনি কোথা থেকে এসছেন? আপনি ষষ্ঠী থেকে পুজো দেখা শুরু করে দিয়েছেন? বাজারে এসেছিলাম, দেখে আচ্ছা, চলে যাচ্ছি। বাজারে দেখে চলে যাচ্ছে। আপনি এই নামখানার মানে এই যে পুজোটা হয়, এই পুজোয় আপনি কেমন লাগে ঠাকুরটা আপনার এখানে? এখানে ঠাকুর ভালো লাগে। ভালো লাগে। আপনার নাম? জয়দেব জানা। তো জয়দেব বাবু বললেন যে এখানকার পুজো কিন্তু তাদের ভালো লাগে, এবং কেন ভালো লাগবে না, তাদের যে থিমটা তৈরি করেছে থিমটা একটু দেখাতে বলবো। থিমটা দেখতে পাচ্ছেন, দেবী দুর্গা তিনি যেভাবে সেজেছেন তার কাছে কিন্তু এই শিক্ষার যে শক্তি সমস্ত কিন্তু রয়েছে। পেন, পিচবোর্ড, তারপর একটা শিক্ষা কেন্দ্রে যেগুলো থাকা উচিত সবকিছু কিন্তু দেবীর কাছে আছে। দেবী কিন্তু তার এই শিক্ষার মাধ্যমে, এই শক্তির মাধ্যমে কিন্তু এই জগতে মানুষকে কিন্তু এক শক্তিতে নির্মাণ করবে। সেই সব কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দেবীর মূর্তি। এবছর তাদের থিমে কিন্তু অনেক রকম দেখতে পাচ্ছেন যে সোলার অনেক ক খ গ ঘ এইসব বানানো রয়েছে, যাতে তারা শিক্ষাকে অনেকটা গুরুত্ব দিতে পারে। আর পাশাপাশি আরো কিছু দর্শনার্থী রয়েছে, আমরা কথা বলবো। আপনি কোথা থেকে আসছেন? নামখানা। এবছর এখানকার পুজো কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে। আপনার নাম কি? আমার নাম জসনা। তো দেখলেন যে এবছর কিন্তু পুজো দর্শনার্থীদের ভালো লাগছে। আমি আরো কিছু দর্শনার্থীদের কথা বলবো। আপনি কোথা থেকে আসছেন? নামখানা থেকে। নামখানা। এখানেই বাড়ি? হ্যাঁ, এই নামখানা থেকে আসছি। নামখানা থেকে। আচ্ছা, এখানে এই যে এবছর যেটা থিম করেছে কেমন লাগছে? ভালোই হয়েছে। ভালোই নতুন হয়েছে। নতুন একটু নতুন নতুন। হ্যাঁ। এবারে দেখতে পাচ্ছি যে শিক্ষার সত্যি মানে একটা শিক্ষা নিয়ে একটা এবছর এদের থিম। তো এখানে মানে কি মনে হচ্ছে মানুষ কিছু এখান থেকে বার্তা পাবে? হ্যাঁ, অবশ্যই। কি বার্তা পেতে পারে? নতুন জেনারেশনকে নতুন ভাবে শিক্ষা এইসবই বোঝানো হচ্ছে। কারণ এখনকার জেনারেশন ফোন নিয়ে ব্যস্ত, হ্যাঁ, অবশ্যই। বই খাতা ব্যস্ততা কমে গেছে। কোনো দরকার। কোনো দরকার হ্যাঁ, সব ডিজিটাল যুগে কিন্তু হ্যাঁ। একটু যেমন আগে বই পড়াটা আগে বেশি ছিল, এটা একটু কমে গেছে। এখন ডিজিটাল যুগের মানুষ ফোনে বেশি। আপনার নাম কি? আমার নাম সুমিত সর্দার। সুমিত সর্দার। তো দেখলেন যে আমরা পাশাপাশি অনেক দর্শনার্থীর সঙ্গে কথা বললাম। এবছর যারা এখানে এই পুজোটা দেখতে আসছেন তারা কিন্তু বলছে একটা নতুন অন্যরকম একটা থিমে তৈরি, যেখানে মানুষ সবকিছু তুলে ধরছে। তো আরো কিছু দর্শনার্থীর কথা বলবো। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি কুলপি। এত থেকে এখানে আসা এই ঠাকুর দেখলে হ্যাঁ, তো কেমন হয়েছে এবছরে? খুবই সুন্দর, একদম অন্য চিন্তা ভাবনা। মানে প্রত্যেকটা প্যান্ডেলের থেকে বেরিয়ে এরা যে অন্য কিছু ভেবেছে, এটাই তো মানে মানুষকে বার্তা দিচ্ছে যে মোবাইল, ইন্টারনেট এইসব ছেড়ে আপনারা বাচ্চাদের বই খাতা দিন। মানে আমরাও তো বড়রাও তো মোবাইলের প্রতি আমরা বেশি আসক্ত হয়ে গেছি না? কারণ এখনকার ছেলেমেয়েরা হ্যাঁ, জন্মের পর থেকে হাতে ফোন, ফোন কিন্তু করছে। বই খাতাটা তার কম জন্য ব্যবহার। কিছুটা হলেও দায়ী কিন্তু আমরা। আমার নিজেরও ছোট বাচ্চা রয়েছে, আমরা হয়তো ব্যস্ততা থাকি, খুবই ব্যস্ত থাকি, তার জন্য ওদের হাতে মোবাইল দিয়ে দিচ্ছি। মোবাইল হ্যাঁ, মোবাইল দিয়ে দিচ্ছি, তুই দেখ আমি এই কাজটা করে নিই। কিন্তু এটা তো আমাদেরই ভুল, তাই নয়? তার জন্য আমরাই দায়ী। আমাদেরই উচিত ওদেরকে মোবাইলটা না দিয়ে যাতে বই খাতা মানে এইসবের মধ্যে দিয়ে ব্যস্ত রাখা। এই বছর এই যে থিমটা দেখে হ্যাঁ, আপনি কি বলতে চান? মানে
নিজে যেমন দেবী শক্তি রূপে আসেন, হ্যাঁ দেবী কিন্তু শিক্ষা রূপেও আসেন। তাহলে দেবীকে মানে এই বছর যে যারা যে থিমটা তুলে ধরেছে, তাহলে আপনি মানে কি বার্তা দিতে চান যে মানুষ এই শিক্ষাটা কেমন ভাবে তারা গ্রহণ করবে? তো সেটাই বললাম যে সবার উচিত মোবাইল, ইন্টারনেট, আমরা কি দেখতে পাচ্ছি একজন শিক্ষক রাস্তায় পড়ে মার খাচ্ছে, কিন্তু যারা সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত তারা নতুন বাড়ি, নতুন গাড়ি এইসব নিয়ে তারা বিশাল আনন্দে আছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা শিক্ষক রাস্তায় পড়ে মার খাচ্ছে, লাঠি খাচ্ছে। এটা দেখলাম কিনা আমরা কিছুদিন আগে, কিন্তু এটা কি উচিত? আমাদের পরিবেশটা তাহলে দিনের পর দিন কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, আমাদের সমাজটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? আমি এটাই সবাইকে বলবো যে মানে এইসব সোশ্যাল মিডিয়ায় রিলস বানানো, শর্ট ভিডিও বানানো, ব্লগ বানানো এইসব না করে আমাদের যাতে মানে এই সমাজের সবকিছু নিয়ে থাকাটাই উচিত, তাই নয়? আপনার নাম? আমার নাম মৌমিতা সাহা। তো দেখলেন যে মৌমিতা দি বললেন যে শিক্ষা শক্তি, মানুষ এখন যেমন খাতা কলমে যেটা ভুলে গেছে এখন ফোনে তৈরি হয়ে গেছে। আর ফোনে কিন্তু অনেক সামাজিক যে ঘটনাগুলো ঘটছে, সামাজিক ঘটনা মানে সোশ্যাল মিডিয়াটা এখন একটা মানে একটা নষ্ট হয়ে গেছে, যেখানে মানুষ সহজে কিন্তু হুট করে কিছু ভালো জিনিস তুলে ধরার পাশাপাশি খারাপ জিনিসটা বেশি তুলে ধরছে। তো পাশাপাশি আরো কিছু লোকের সঙ্গে আমরা কথা বলবো। আপনি কোথা থেকে এসেছেন? না, আমি ক্লাবের কর্মকর্তা। আচ্ছা, ক্লাবের কর্মকর্তা। আপনি তো? আমি ক্লাবের সেক্রেটারি। তো এবছর যে আপনারা থিমটা করেছেন শিক্ষার আলো, চাই শুধু ডিগ্রি নয়, এটা কেমন মানে হঠাৎ এই ভাবনাটা আসলে কেন? ভাবনা বলতে চারিদিকে শিক্ষার ব্যাপারে যেভাবে মানুষের একটা ভুল ধারণা হচ্ছে, আর যুব সমাজ, ছোট ছোট বাচ্চা থেকে যুব সমাজ যেভাবে আমাদের যে পুরনো শিক্ষা, যে পুঁথিগত শিক্ষা, সেই শিক্ষা থেকে সরে গিয়ে ডিজিটাল শিক্ষায় যাচ্ছে। ডিজিটাল শিক্ষা ভালো, ঠিক প্রয়োজন আছে, কিন্তু ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ফেসবুক এইগুলো করতে করতে আজকের যে আসল যে মূল শিক্ষাগুলো সেগুলো সরে যাচ্ছে। আমরা মানুষকে বার্তা দিতে চাই যে এই শুধু শিক্ষার আলো চাই, শুধু ডিগ্রি নয়, আরো সমাজের শিশুরা যে আগামী যে স্বচ্ছ প্রকৃতির মানবতার ভবিষ্যৎ তারা গড়ে তুলতে পারে, সেই বার্তাটা দেওয়ার জন্য আরো কিছু বার্তা। আমাদের বাচ্চারা আগেকার দিনে মানে দিদিমা ঠাকুমারা যারা ছিল, ছোট ছোট বাচ্চাদের কিভাবে পড়াতো, আপনারা ঢোকার সময় দেখেছেন, আমরা ছবি আকারে প্রকাশ করছি। এটা আমরা পাবলিকের কাছে যে দর্শনার্থী আসবে তাদেরকে বার্তা দিতে চাই যে শিক্ষাটা তখন মা ঠাকুমারা কিভাবে পড়াতো, নিয়ে আসতো। শুধু তাই নয়, একটা মা যখন তার সে শত্রুর আক্রমণে তীরবিদ্ধ হয়েছে, তার পিঠে অসংখ্য তীর গেঁথে আছে, অথচ সে তার ছেলেকে রক্ষা করেছে, একটা পড়াইকে হাতে ছিল সেটা, হ্যাঁ ওটাকে রক্ষা করছে, তার ছেলেকে সে পড়াটা বোঝাচ্ছে যে আমি মরে যাই ঠিক আছে, কিন্তু তোমার কাছে পড়াটাই ইম্পর্টেন্ট, বইটা তোমার কাছে ইম্পর্টেন্ট। এখানে আপনারা দেখতে পাবেন যে এখানে আমরা একটা দেখিয়েছি যে পুঁথিগত শিক্ষা, বইয়ের যে শিক্ষা, তার জ্ঞানের আলো, মাথার উপর দিয়ে আলো জ্বলছে, আর একদিকে দেখুন মোবাইল যে দেখছে, এই হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম থেকে তার মাথা থেকে ধোঁয়া বেরাচ্ছে। অর্থাৎ এই বার্তা দিতে চাইছি যে আজকের আমরা যে ছোটবেলা অ আ ক খ শিখেছি পুঁথি বই ধরিয়ে, আমরা কিন্তু মৃত্যুদিন পর্যন্ত ভুলবো না। কিন্তু আজকে যারা আমরা হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ফেসবুক এটা করছি, কালকে হয়তো এটা আমাদের মাথা থেকে এইভাবে ধোঁয়া আকারে বেরিয়ে যাবে। কিভাবে পাঠশালার মধ্যে আমরা আগেকার দিনে একসঙ্গে এক টেবিলে ল্যাম্প জ্বালিয়ে পড়াশোনা করতাম একই সঙ্গে, সেই জায়গাটা আজকে সরে গেছে। আজকের ব্যক্তিগত টিচার, ব্যক্তিগত প্রতিটা কোর্সের উপরে একটা মাস্টারমশাই, টিউশন দরকার। এই জায়গাটা যাতে মানুষ না মানে একটা কুক্ষিগত হয়ে গেছে, মানুষ ব্যক্তি কেন্দ্রিক হয়ে গেছে। আমরা এই ধারণা থেকে বার্তা দিয়ে যাচ্ছি। আমাদের প্যান্ডেলে আছে, ছবি দেখতে পাবেন যে ওখানে এক টেবিলে আমরা কিভাবে পড়াশোনা করা হতো আগেকার দিনে, ল্যাম্প জ্বালিয়ে ওখানে পড়াশোনা করা হতো। এই বার্তাগুলো আমরা এই নতুন প্রজন্মকে দেওয়ার জন্য এরকম একটা ভাবনা এনেছি। আমরা আমাদের দেখবেন প্যান্ডেলের মাথায় আছে মানে একদিকে বিদ্যাসাগর, একদিকে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, যেখানে সর্বশিক্ষা মিশনের যে প্রতীক আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর আছে। সর্বশিক্ষানের যে মিশন, আমাদের পেন্সিলের উপরে একটা ছেলে একটা মেয়ে বই ধরে কিভাবে বসে থাকে, সেই মিশনটাকে আমরা এখনকার প্রজন্মের কাছে দিয়েছি। যে আমাদের সবার শিক্ষা, কার বক্তব্য? সবার শিক্ষা বক্তব্য ছিল বিদ্যাসাগরের। সেখানে বলেছিল যে কোনো বিষয়ে প্রস্তাব করা সহজ, কিন্তু নির্বাহ করে ওঠা কঠিন। সেরকম রবীন্দ্রনাথ বলেছিল যে সবার উন্নতি চাই। সবার উন্নতিতে উনি কি বলেছে? মনুষ্যত্বের শিক্ষাটাই হচ্ছে আসল। তাহলে সেই শিক্ষা
তার অধীনে আমরা সবাই, তার মধ্যে সবাই, এইসব বার্তাগুলো দিতে চাইছি ছোট ছোট শিশু থেকে যুব সমাজকে। মানে শিক্ষার আদলেই আজকের এই টোটাল বিষয়টা আমাদের শিক্ষা। বিষয়টা। তো আপনার নাম? আমার নাম অর্জুন বেরা। তো বললেন, প্রথমে বললেন আমি পুজো কমিটির সম্পাদক। তো দর্শক বন্ধুরা, আমরা দেখলেন যে খুব সুন্দরভাবে বললেন যিনি এই শিক্ষার আদলে এখানকার যিনি ক্লাব সেক্রেটারি, তারা কিন্তু এই অভিনব উদ্যোগটা নিলেন যাতে এই সমাজের মানুষের কাছে এই বার্তাটা পৌঁছায়। তো আমরা আরো কিছু দর্শনার্থীর সঙ্গে কথা বলবো যারা এখানে পুজো দেখতে এসেছেন। আপনি কোথা থেকে এসেছেন? আমি নারায়ণপুর থেকে, ওই যে তারাপদমার থেকে, নামখানা। আচ্ছা, তো ষষ্ঠীর দিন এই মানে এই প্রথম প্যান্ডেল কি এইটা না অন্য কোথাও দেখা হয়েছে? না না, আমি প্রথমে আজকে এসেছি। আচ্ছা, আজকে এসেছেন। কেমন লাগছে প্যান্ডেল? ভালো লাগছে। ভালো লাগছে। এখানকার যে মানে একটা শিক্ষা নিয়ে একটা উদ্যোগ করেছে, ব্যাপারটা কি ভালো লাগছে? হ্যাঁ। সমাজে মানে এটা কেমন বার্তা হতে পারে মানুষের কাছে? যারা স্কুলে যায় না, পড়াশোনা করে না, তারা এটা দেখে শিক্ষা অর্জন করতে কারণ পারে। এখনকার দিনে বেশি ফোনে ফোন, বাচ্চারা শুধু ফোন নিয়ে পড়ে, দেখে পড়বে, এসে পড়বে, দেখে কি লেখা আছে, ওখানে কি লেখা আছে, এখানে। আপনার নাম কি? আমার নাম চৈতালি দাস। তো চৈতালি দি বললেন কিন্তু খুব ভালোভাবে যে বাচ্চারা কিন্তু এই প্যান্ডেলটা দেখে কিন্তু এই যে তাদের থিমটা দেখে কিন্তু অনেক কিছু শিখতে পারবে, যে এখনকার দিনে পড়াশোনাটা কিভাবে কোন জায়গায় গেছে, মানুষ খাতা কলমের জায়গায় ফোনে বেশি যে আসক্তটা, সেটা কিন্তু মানে কতটা মানুষকে নষ্ট করছে। আর এই প্যান্ডেলের এই যে থিমের মাধ্যমে কিন্তু সেটা মানুষ ভালোভাবে মানে মানুষ আজকাল দিনে বুঝতে পারবে যে কি করলে আজকের দিনে শিক্ষাটা ধরতে পারবে। তো আরো কিছু লোকের সঙ্গে আমরা কথা বলবো। এখানে দেখছি, আপনার নাম কি? তো আপনি এখানে এই যে প্যান্ডেলটা দেখছেন, এটা যে থিমটা করছেন, মানে আপনার এটা কি মনে হচ্ছে যে মানুষ শিক্ষা পাবে এখান থেকে? Yes, I think this is a कुछ डिफरेंस किया इन लोगों ने, जो कि हर पेंडल में नहीं है। इसमें कुछ यूनिक भी है, जिससे गुड वाइब्स, गुड मैसेज सबके पास पहुंचता है। तो मुझे ये चीज़ें अच्छी लगी। তো আপনার কোথায় বাড়ি? বাড়ি তো এখানে, বাট আমি দিল্লিতে থাকি। আজকে সকালে তো এইটাই কি প্রথম প্যান্ডেল দেখা, নাই অন্যান্য প্যান্ডেল? না না, এটাই ফার্স্ট। আমি এসছি জাস্ট ফ্রেশ হয়ে এখানে স্টুডেন্ট। তো আপনার নাম কি? মধুমিতা প্রধান। মধুমিতা প্রধান, যিনি মধুমিতা দি যেটা বললেন যে এখানকার মানুষ মানে এখানকার যে থিমটা, যেটা আমি এর আগেও বলেছি, এখান থেকে কিন্তু মানুষ অনেক কিছু শিক্ষা নিতে পারবে। আর চলুন, মোটামুটি প্যান্ডেল আপনাদের দেখিয়েছি, প্যান্ডেলের ভেতরটা আরেকবার দেখাতে বলবো, একটু আরেকবার দেখিয়ে দিন প্যান্ডেলটা। তো আপনারা কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন, শেয়ার করবেন ভিডিওটা। আমরা এরকম ভিডিও আরো আনবো, আরো দেখাবো। অনেক এখনো মণ্ডপ বাকি রয়েছে দেখানো, সেটা তো থাকবে। আপনি কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই জানাবেন। তো আমরা আরেকজন এই ক্লাবের সদস্য এর সঙ্গে কথা বলবো। তো আপনি এই ক্লাবের কি দায়িত্বে রয়েছেন? না না, আমি ক্লাবের দায়িত্ব না, আমি এসছি, আমি পঞ্চায়েত সমিতির কর্মকর্তা। তো এই যে এনাদের এবছর যে থিমটা শিক্ষার আদলে করেছে, তো এটা মানুষকে কেমন শিক্ষা দিতে পারে? না, এদের যে চিন্তা ভাবনাটা, কারণ আমাদের এই যে নানাভাঙা একাদশ, এরা পূর্ব পরিকল্পিতভাবে যেটা করেছে, সাধারণ মানুষের কাছে একটা ভালো বার্তা যাবে। কারণ আমার মনে হয় আমরা যে যারা আজকের এই এত বড় হয়েছে, আমি নিজেই বলছি, কারণ আমার মধ্যে যদি একটা পড়াশোনার আদল না থাকে, তাহলে কিন্তু আমি এত বড় হতে পারতাম না, এটা স্বাভাবিক। এবং এরা এই যে জিনিসটাকে তুলে ধরেছে যে শিক্ষাই হচ্ছে শ্রেষ্ঠ বিষয়, সেই জায়গাটাকে এরা একটা ভালো থিম তৈরি করেছে। আমার মনে হয় খুব একটা ভালো জায়গা পেতে পারে এটা। কি নাম? আমার নাম দেবাশিস মন্ডল, নামখানা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মকর্তা। তো যাই হোক, আপনারা দেখলেন অনেক কিছু আমরা দেখালাম এই ভিডিওতে। আর এই ভিডিওর আমরা যেমন ক্লাব সদস্য থেকে শুরু করে দর্শনার্থী সবার সঙ্গে কিন্তু কথা বলি, দেখিয়েছি। আর একটু মণ্ডপটা একটু এদিক ওদিকে একটু ঘুরিয়ে দেখান, কোথা থেকে আসবেন সেটাও বলে দেওয়া হয়েছে। এখানকার যিনি কর্মকর্তা তারা বলেইছে নিশ্চয়। আর প্যান্ডেলটা কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন। এরকম আরো ভিডিও আমরা আনবো। ভিডিওটা শেয়ার করবেন, যত বেশি শেয়ার করবেন তত কিন্তু মানুষের কাছে পৌঁছবে, আর তত বেশি আমরা আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো। তো যাই হোক, আজকের ভিডিওটা আমরা এই পর্যন্ত রাখবো, এবং আরো দর্শনার্থী পরপর আসবে। আমরা এরকম ভিডিও আরো অন্য জায়গায় তুলে ধরবো।
চোখ রাখুন গ্রামীণ কৃষি শিল্প সমাচার চ্যানেলে। ধন্যবাদ।